নমস্কার বন্ধুরা, আজকে আমরা 1 কাপ চালের গুঁড়ি দিয়ে বিনা তেলে খুবই হেলদি একটা নাস্তা বানাবো, যেটা আপনারা সকালে জলখাবার হোক বা রাতের ডিনারে যে কোনো সময় বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমেই একটা বাটিতে নিয়েছি একটা ছাঁকনি, আর এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। এবার এই চালের গুঁড়িটাকে ভালো করে ছেঁকে নেব। এগুলো বাদ দিয়ে দেব। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য চিনি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এখন শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার গুলে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর জলটা আমি একবারে দিলাম না, যতটুকু লাগবে অল্প অল্প করে বুঝে দেব। এখন আরো জল লাগবে। রোজ দিন যদি রুটি খেতে খেতে ভালো না লাগে, তাহলে এভাবে এই নাস্তাটা আপনারা বানিয়ে সকাল হোক বা রাতে খেতে পারবেন। ভীষণই সুস্বাদু, আর বানানোও কিন্তু খুব সহজ। এখানে আরেকটু জল লাগবে। আমি এভাবেই অল্প অল্প জল দিয়ে বেটারটাকে খুব ভালো করে গুলে নেব। এবার দেখুন, আমি বেটারটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম থাকবে। আর এটা কিন্তু রেস্টে রাখতেই হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি, এটা কিন্তু রেস্টে রাখার জন্য ভিজে অনেকটাই সফট মোলায়েম হয়ে যাবে। এবার আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। যতক্ষণে রেস্টে থাকবে আমি এদিকে চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য এখানে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে পুড়ে নেব। আমি ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে ভালো করে পুড়ে নেব। টমেটোগুলোকে আমি খুব ভালো করে পুড়ে নিয়েছি। এখন এটা নামিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 2টা রসুনের কোয়া, 2টা কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা। এগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে পুড়ে নেব। এভাবে যদি পুড়ে দেওয়া যায় তাহলে খুব ভালো একটা সেন্ট হয়। এখন আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই যে একটার খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু ভেঙে নিয়েছি, আর এর বীজ আর গুটিগুলোকে একটু বের করে ফেলে দেব। এখন মিক্সিং জারে নিয়ে নেব। একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের পেস্ট করতে সুবিধা হবে। এই টমেটোটাকেও আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও একসঙ্গে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। এবার টমেটোর মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নেব। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যারা টমেটো খেতে পছন্দ করেন তারা কিন্তু নিশ্চয়ই খেয়েছেন। এবার ফোড়নের জন্য একটা হাতাতে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক দানা কালো সর্ষে, আর এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা। এখন চাটনির মধ্যে দিয়ে দেব ফোড়নটা। আমাদের চাটনি কিন্তু একদম রেডি। এভাবে আপনারা চাটনিটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। খুব ভালো করে নেড়ে দেব। রেস্টে রাখার পরে দেখুন আমাদের বেটারটা ঠিক এরকম হয়েছে। এখানে কিন্তু এক ফোঁটাও আমি তেল দিলাম না, বিনা তেলেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে। 1 হাতা বেটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমাদের এই নাস্তাটা কিন্তু একদম রেডি। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নেব। আর দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।